সকলকে জানাই আমার তরফ থেকে নমস্কার। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, বড় ব্লগ নিয়ে। আমার এটা ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি আমি ছোট ছোট এতদিন ব্লগ দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। বড় ভিডিও করার মতন আমি টাইম পাচ্ছি না, সেই কারণে। তো আমি বাইরে হঠাৎ করে কেন চলে এসেছি বা এখানে এলাম কেন বরের সঙ্গে, অ্যাকচুয়ালি অনেক কিছু প্রবলেম থাকার জন্য আমি বাড়ি থেকে এখানে এসেছি। সেগুলো ধীরে ধীরে জানতে পারবে তোমরা, কারণ এখানে আমার জার্নিটা কেমন চলছে, কি ব্যাপার, আমি সেগুলো ধীরে ধীরে সব কিছু বলবো ব্লগে, আস্তে আস্তে দেখতে পাবো। তো আমি এখানে আসার পরে কিছুদিন পরেই আমি জব করতে শুরু করলাম, বা এখনও করছি। কিন্তু এখন যে ভিডিওটা দেখছো এটা একটা পুরনো ভিডিও। এখানে যে আমি ভিডিওটা বানাচ্ছি করেছিলাম, এটা আমি আগে যেখানে কাজ করতাম ওখানে। এখন বর্তমান আমি ওখানে ছেড়ে দিয়েছি, আজকে প্রায় 1 বছর হতে গেল। আমি এখানে তো চলে এসেছি 1.5 বছর মতো। তো ওখানে আসার পরে আমি প্রথম সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে চেরুনি করে তারপরে একটু রান্নাবান্না চান টান করে নিজের মতন করে একটু উপমা বানিয়ে নিয়ে সেইগুলো খেয়েই আমি যাব। আর এখানে আসার পরেই আমার যে হিরোটা দেখতে পাবেন, সেই হিরোটা নিয়েই আমি কাজে যাই। আমি প্রথমে যখন এসেছিলাম তখন আমার প্রচুর যাতায়াতের প্রবলেম বা অনেক কিছু হয়েছিল, যেহেতু আমি যেতাম 7-8 কিলোমিটার দূরে। এখনও এরকম দূরে যাই অন্য একটা জায়গায়, সেইখানে নয়। তো তারপরে আমি সাইকেল একটা ঠিক করেছিলাম, সেখান থেকে সাইকেলটা নিয়ে আমি তাদের বাড়ি থেকে দিয়েছিল বলে সেই সাইকেলটা নিয়ে আমি যাই। তারপরে দেখো আমার বেরানো হয়ে গেল। এবার আমি একটু নিরামিষ করে উপমা খেয়ে যাই, কবে আমি একটু আলু সেদ্ধ ভাত খেয়ে যাই, কবে একটু রুটি খেয়ে যাই, যেদিন যেরকম থাকে আর কি, সব দিন সমান হয় না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তখন এখন যেহেতু আমি হাজব্যান্ড, আমি, শাশুড়ি 3 জন থাকি, কিন্তু তখন কিন্তু হাজব্যান্ড আর আমি ছিলাম প্রথম যখন এখানে আসি। সেই তখনকার ভিডিও, অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেক দিন থেকে করা ছিল। আমি ভিডিও দেব বা ভিডিও বানাবো বা ভিডিও করব, একটা ইউটিউব চ্যানেল ছিল। তো আমি এখন যে করব সেরকম আমি পর্যায়ে ছিলাম না। সেগুলো কেন, কী জন্য বা কী ব্যাপার, আমি সব ধীরে ধীরে জানাবো। জানতে পারবে যে কী কারণে আমি এতদিন ভিডিও করিনি বা এখন কেন ভিডিওটা শুরু করলাম, আমার ভিডিও করার কারণ কী ব্যাপার, আমি সব কিছু জানাবো। কি জানো তো, একটা সময়ের পরে না অনেক কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো ফেস করতে করতে মানুষ শেখে, মানুষ জানে। বা একটা মেয়ের ক্ষেত্রে সব কিছু প্রবলেমগুলো সলভ করার মতন কেউ থাকে না, বা অনেক টাইমেরও ব্যাপার হয়ে যায়। একটা মেয়েকে অনেক কিছু সামলাতে হয় বিয়ের পরে। তো সেগুলো আমি কেন, কী জন্য, কিসের জন্য বা কীভাবে এলাম এখানে, বা কেন হঠাৎ করে চলে এলাম সেখানে থাকাকালীন বরের কাছে, আমি সব ভিডিওতে জানাবো। ধীরে ধীরে তোমরা জানতে পারবে যে আমার কি পরিস্থিতি, বা আমি এখানে কোথায় থাকি, বা কি ব্যাপার, সেরকম আমি সব কিছু জানাবো। কিন্তু একটু টাইম লাগবে। এবার সেগুলো তো আমি আজকে যেহেতু ফার্স্ট ব্লগ করছি, তো আমি আর তো ব্লগ করার প্রথম থেকে আমার নেই, এক্সপিরিয়েন্স নেই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোর জন্য একটু মাফ করে দেবে। পরে আমি নিশ্চয়ই ভালো করে ভিডিও বানাবো বা ভালো করে ভিডিও আনবো, ঠিক আছে? তো এগুলো দেখতে থাকো, নিশ্চয়ই সব কিছু একদিন না একদিন ঠিক হবে। কারণ সবার তো প্রবলেম সব সময় থাকে না, একদিন না একদিন সুখ থাকলে দুঃখ আসে, দুঃখ থাকলে সুখ আসে, মানুষ মাত্রে এগুলো হয়ে থাকে। তো যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু সবাই পাশে থাকবেন বা ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটু ভুলগুলো ধরিয়ে দিবেন, যে কোথায় কি ভুল হচ্ছে, কেমন কি আমার কথা বলার ধরন, বা কাউকে কোনো রেসপেক্ট করা, বা কোনো কিছু প্রবলেম থাকলে জানাতে পারো। হ্যাঁ, তারপরে দেখো আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ানোর পরে আমি চলে গেছিলাম যে রেডি হতে, রেডি হয়ে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম।
মাথাটা চিরুনি করে নিলাম। হ্যাঁ জানো তো, আমার তখন কিন্তু খুব বড় চুল ছিল। অ্যাকচুয়ালি আমার অনেক দিন থেকেই বড় চুল ছিল। আমি এখানে আসার পরে অসুস্থ হয়ে যাই, তারপরে কাজে যাওয়া, এই সব সময় রোদে শ্যাম্পু করা এ করা, মানে এত বড় চুল নিয়ে আমি নিজে সামলাতে পারছিলাম না। প্রচুর গরম, সত্যি কথা। এই গরমের কারণে আমি সাইকেল নিয়ে যেহেতু যাই, তোমরা দেখতে পাবে যে আমি সবসময় ওড়না মাথায় দিয়ে যাই, ঠিক আছে? তো সেই কারণে আমি মাস্ক পরে সাইকেল নিয়ে এত দূর 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়া মানে প্রচুর গরম লাগে। তো সেই কারণে বরকে বলার পরে বর নিজেই কেটে দিয়েছিল। আমি কোথাও পার্লারেও যাই না, কোনো ফেসিয়াল বা কোনো কিছু আমি করি না, ঠিক আছে? তো সেই কারণে আমি চুলটা কেটে দিয়েছি। এখন জানো তো আমার খুব মানে ছোটোই চুল আছে, আমার এত বড় চুল নেই। দেখো এই ওড়নাটা আমি মাথায় বেঁধে যাই, কারণ কেন বলো তো, প্রচুর ধুলো, প্রচুর। তারপরে সেখান থেকে আমি যখন অন্য একটা, এই কাজটা দেখতে পাবে আমার অফিসটা, যখন এখান থেকে আমি অন্য একটা জায়গায় কাজে গেলাম না, তখনও চুলটা বড় ছিল। চুলটা আমার ছোট হয়েছে এই রিসেন্ট ধরো 6 মাসখানেক হলো, 6 মাস বা 8 মাসখানেক হলো চুল কেটে দিয়েছি আমি। নিশ্চয়ই শর্ট ভিডিওগুলোতে দেখতে পাও বা দেখতে পাবে যে আমার চুলটা কতটা ছোট হয়ে গেছে বা ছোট করে দিয়েছি। কেন বলো তো, আমি সপ্তাহে মানে 2 বার করে শ্যাম্পু করে যাই কাজে। এবার সেটা আমার পক্ষে পসিবল না যে এত বড় চুল সামলে সাইকেল চালিয়ে 7-8 কিলোমিটার যাওয়া, অনেক কিছু প্রবলেম হয়। তো সেই কারণে আমি এইরকমভাবেই গেছিলাম, জানো তো। এবার তোমরাই বলো যে কেউ যেখানেই যাও না কেন, এত গরমে মানে এত বড় চুল নিয়ে সামলানো, সত্যি বলছি বহুত কষ্টের ব্যাপার। তারপর দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি এইভাবেই যাওয়া আসা করি, মানে এখানে প্রায় সবাই এইভাবেই যাওয়া আসা করে। কেন বলো তো, কোনো কারণ নেই, একটাই কথা হচ্ছে যে ধুলোর কারণে এখানে প্রচুর, শহরে মানে প্রচুর ধুলো হয়, যেটা গ্রামে খুব কম ধুলো হতে থাকে, আমি যেটা মনে করি। বা সবার তো সমান নয়, তো সেই কারণে দেখো আমি জুতোটা পরে নিয়েছি। জুতোটা পরে নেওয়ার পরে বেরিয়ে পড়লাম। কারণ আমরা না, সত্যি বলতে ঘরের মধ্যেই জুতো রাখি, আমরা ঘরের বাইরে রাখি না। কারণ কি বলো তো, কেউ থাকি না, আমরা দুজন কাজে বেরিয়ে যাই, হাজব্যান্ড সকালে চলে যায়, আমি 9টা-10টার দিকে যাই, তারপরে আবার আমি আসি 6:30, পৌনে 7টার দিকে। এখন আমি তাড়াতাড়ি চলে আসি, এখন আমি যে অফিসে কাজ করি। তারপর দেখো বেরিয়ে পড়ার পরে আমি চলে গেলাম। এই যে বলেছিলাম না সাইকেলের কথা, এটা হচ্ছে আমার হোন্ডা। তো মানে সত্যি কথা বলতে এটা আমার বাইক, ঠিক আছে? তোমাদের এরকম কার কার বাইক আছে জানিও। তো এই বাইক চালিয়েই আমি যাওয়া আসা করি। এরপরে আমি কী করলাম বললাম তো, বাইকটা নিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যে দেখি হঠাৎ করে বাইকে মানে পাম্প হাওয়া নেই, তো সেই কারণে কি আর করব। তারপরে আমি বললাম ঠিক আছে, তো আস্তে আস্তেই যাওয়া যাক, আজকে তাড়াতাড়িও বেরিয়ে গেছি। তো বেরিয়ে পড়ে রেডি হয়ে দেখো চলে এলাম। এবার অফিসে একটু আমি ফুল দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে, একটু কিছুই নয়, প্রত্যেক দিন একটু ধূপ জ্বালিয়ে দিই, যেহেতু আমি প্রথম আসি সেই কারণে আমি দূর থেকে আসি তো তাড়াতাড়ি পৌঁছে যাই। তারপরে দেখো পৌঁছে যাওয়ার পরে আমি একটু ধূপ টুপ দিয়ে রেডি হয়ে মানে সেখানে ধূপ টুপ দেওয়ার পরে প্রণাম করে নিলাম। ধূপটা জ্বালানোর পরে কি বলো তো, আমি প্রথমে জানতাম না যে এখানে পুজো দেওয়া বা কোনো কিছু, এগুলো জানতাম না। তারপরে ওখানে স্যার বললেন যে প্রথমে আসবে সে এরকম পুজোটা দিয়ে দিবে ভগবানের কাছে। আমি বললাম ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, এরকম কোনো কিছু নেই যে না দিব না, এই সেই হেন তেন, এরকম কিছুই না। তারপরে কি বলতো, আমি ধূপটা ধরাতে গিয়ে নিভে গেছিলো প্রথমে, তারপরে আমি জ্বালিয়ে যখন ধরালাম আবার হয়ে গেল। সেটা জ্বালানোর পরে আমি পুজোটা একটু করে নিচ্ছি, যাতে পুজো করার পরে প্রণাম করে আমি দেখো বেরিয়ে দিলাম। কেন বলো তো, অ্যাকচুয়ালি না মানে একদিন পুজো না দেওয়ার জন্য আরেকজন যে আসে সেও বলছিল আমি দেবো, আমি বলছি আমি দেবো, এইরকম করতে গিয়ে একদিন এরকম ধূপ দেওয়া হয়নি। তো সেই কারণে স্যারও বলছিলেন না এরকম নয়, যে আসবে সেই দেবে। না ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তারপর থেকেই ধূপ টুপ দেওয়া, মানে আমি যখন আসি আমি তারপরে দেখো ওইখানেই না আমাদের ব্যাগ ট্যাগ রাখা হয়। তারপরে আমি জলের বোতল নিয়ে বেরিয়ে চলে এলাম ওই ঘর থেকে অফিসে।
মানে যেখানে আমরা স্টাফ রুমে যখন ব্যাগ ট্যাগ রাখি। তারপরে আমরা কাজের জায়গায় চলে এলাম। এবার যেটা স্যারের কেবিনটা আছে, সেখানে স্যারের কেবিনে অ্যাকচুয়ালি ওয়াইফাই আছে, বা স্যারের যে ল্যাপটপ মানে পিসি আছে সেটা অন করতে হয়। তো সেটা অন করার পরে এই দেখো বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ যে আমি যে ভিডিওটা করেছি একটুখানি, অ্যাকচুয়ালি আমরা না তখন যে আসছিলাম কোনো ভিডিও কোনো ফটো কিছুই করিনি। আমি রাস্তায় আসার সময় একটুখানি ট্রেনে বসে ভিডিও করেছিলাম। এই যে দেখো আমার সঙ্গে যে কাজ করে আরও একজন দুজন আছে, তো তাদের ফটো তোলা হয়নি। সে একদিন ইনস্টাতে ভিডিও বানাবে বলে বানিয়েছিল, দিয়ে নিয়েছিল ভিডিও করো। বললাম ঠিক আছে করো, কোনো অসুবিধে নেই। দিয়ে দেখো এই যে সাইকেল রেখে দিয়ে এই ভিডিও ক্লিপটা না আমি মানে প্রথম যখন আসি আমাকে পেপার নিতে হয় সিঁড়িতে উঠে, তারপরে সব কিছু জল টল ঠিকঠাক করে রাখতে হয়, এসব এই দেখো পেপার নিতে হয়, ঠিক আছে। তো সেগুলো নিয়ে স্যারের কেবিনে রাখতে হয়, সবসময় ব্যাগ ঝোলানো থাকে, এসবই করতে হয়। তো এটা আমার মানে আসার সময় যে মানে আমি যখন অফিসে আসি তখনই ভিডিওটা, অ্যাকচুয়ালি চাবিটাও আমার কাছে থাকে। এই দেখো কাজ শেষ হয়ে গেল, তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পরে যে আমরা সবাই ডেস্কে কাজ করি, মানে এটাই ছুটি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। আজকে এত দূর, নেক্সট দেখা হবে পরে কোনো একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনারা সবাই কমেন্ট করে।